সাফল্যের স্বপ্নভূমিতে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, সাকসেস ড্রিমলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো এসএসসি জিডি এক্সাম তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সামনে এসএসসি জিডি এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে। তো সেই এসএসসি জিডি এক্সামকে টার্গেট করে আজকে আমরা মূলত এই ভিডিওতে টোটাল অঙ্কের 20খানা টাইপ দেখিয়ে দিলাম। এই টাইপগুলোকে তোমরা একদম তোমাদের পরীক্ষাতে হুবহু কমন দেখতে পাবে এবং এই টাইপগুলোকে তোমাদের বিগত বছরে বারংবার এসছে এবং তোমরা প্রত্যেকে বলো যে 20খানা টাইপের মধ্যে তোমাদের কার কত হলো বা কার কত অ্যান্সার হলো। চলো দেখা যাক তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন কী বলছে। চলো হচ্ছে যে 22 জন শিক্ষকের গড় বয়স 64 বছর। সেই দলে একজন নতুন শিক্ষক যুক্ত হওয়ার পর গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। তাহলে নতুন শিক্ষকের গড় বয়স কত জানতে চেয়েছে। ঠিক আছে, তো দেখো এটাকে যদি আমি করি, চলো দেখো এটা কি হবে, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। দেখো আমি যদি বলি যে আমার 22 জন শিক্ষকের গড় বয়স কত না 64 বছর। ঠিক আছে, আচ্ছা লেখাগুলো একটু লাইন সোজা সোজাভাবে লেগে যাক। চলো কি বলছে না, 22 জন শিক্ষকের গড় বয়স কত 64। দেন কি বলছে, নতুন 22 প্লাস একজন যুক্ত হয়েছে, হওয়ার পরে নতুন শিক্ষক যুক্ত হওয়ার পরে গড় বয়স কত হয়ে গেছে না 65 বছর হয়ে গেছে, তাই না? এবার এটা গুণ করে দিলে আমার 12 আসে, তাই না? এটা আমরা ছোটবেলায় শিখেছি যে 22 ইন্টু 64 যদি করি তাহলে 22 জন আর 64 বছর যেটা ছিল সেখান থেকে 23 জন একজন এসছে, বৃদ্ধি হয়েছে 23 জন হয়েছে এবং গড়ও 1 বছর করে বৃদ্ধি হয়েছে, মানে 63 ইন্টু 65। দেন যেটা আসবে সেটা হচ্ছে যে এসছিল তার গড় বয়স হবে, হয়ে গেল, তাই না? দেখো এটাকে যদি এই পদ্ধতিতে আমরা ছোটবেলায় করতাম, দেখো এই পদ্ধতিতে যদি একটু অ্যাডভান্স ভাবি, দেখো আমি যদি বলি 22 জন শিক্ষকের গড় বয়স 64 বছর, সেই দলে একজন নতুন শিক্ষক যুক্ত হলো, মানে 22 ছিল একজন 23 জন এসছে, তাহলে নতুন শিক্ষক কত এবং গড় কত 1 বছর বৃদ্ধি পেয়েছে। তাহলে এর সাথে যদি আমি এক যোগ করি কত হচ্ছে না 65 বছর গড় হয়েছে। ঠিক আছে, বলো 65 বছর গড় হয়েছে। তো দেখো আমি বলছি, দেখো নতুন শিক্ষক সে তো নিশ্চয়ই ভাই 65 গড়ে 65 মানে কি প্রত্যেকে 65 বছর করে নিয়ে এসছে, তার মানে সে তো 65 বছর নিয়ে এসছে এবং কি করেছে তার সাথে, কি করেছে না তার সাথে, তার সাথে তারা আগে, দেখো এই 22 জনের এক করে যদি গড় বৃদ্ধি হয়, দেখো 22 জনের এক করে যদি বৃদ্ধি হয় তার মানে 22 একে 22 গড় বৃদ্ধি হয়ে গেছে। কেন প্রত্যেক জনের এক করে গড় বেড়েছে? 22 জনের 22 বছর কেন বেড়েছে? 22 জনের 22 বছর কেন বেড়েছে? কারণ সে নিশ্চয়ই এক করে নিয়ে এসছে, মানে 22 বছর বেশি এক্সট্রা নিয়ে এসছে বলে। তাহলে তার নিজের বয়স 65 বছর, তার মানে তার নিজের গড় এবং 22 জনের গড়, মানে 22 বছর এক্সট্রা নিয়ে এসছে। 5 2 7 6 দিয়ে কত 8, মানে 87। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি 87 বছর, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? বলো, আশা করি প্রত্যেকের clear। চলো নেক্সট, বলো বুঝেছো? চলো দেখো নেক্সট কি বলছে। বলছে যে 27 ইন্টু, আচ্ছা এইগুলো মানে কত ইন্টু চিহ্ন রয়েছে, এগুলো মানে ইন্টু চিহ্ন। তো দেখো আমরা এটা যদি করি যে 27 ইন্টু 50 দেন ভাজিতক 25 ইন্টু 5 এর 15 মাইনাস 14 প্লাস 800 ভাজিতক 25। ঠিক আছে, 25। তা আমরা যদি এটাকে সলিউশন করি কি পদ্ধতিতে করবো না বদমাস পদ্ধতি, BODMAS, বদমাস। বি ফর বার বা ব্র্যাকেটের কাজ করি, ও ফর অফ ফর মানে দ্বারা, হ্যাঁ, ডি ফর হচ্ছে ডিভাইডেড মানে ভাগের কাজ, এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, এ ফর হচ্ছে অ্যাডিশন মানে যোগের কাজ, এ ফর কি সাবট্রাকশন মানে বিয়োগের, তাই না? তো এট ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব, তাই তো? ফার্স্ট যেহেতু দেখো অফ মানে দ্বারা, দ্বারা মানে কি যেগুলো দেখো বি ফর বার বা ব্র্যাকেট এই জাতীয় জিনিসগুলো, তাহলে ব্র্যাকেটের কাজটা যদি আগে করি 15 4 কত 14, 15 থেকে এক বাদ দিই 1 থাকছে। দেখো এবং আমি কি করবো ভাগের কাট করি, তাহলে তাহলে 27 ইন্টু 4, 27, আচ্ছা এইখানটা আর একটা ব্র্যাকেট পড়বে, ঠিক আছে? এই যে এই জায়গাটা একটা ব্র্যাকেট হবে না, তো এটা অ্যান্সার মিলবে না, ঠিক আছে? এটা একটু কারেকশন করে নিই।
আচ্ছা একটু এই যে 27 আর 50-এর এইখানটা একটা ব্র্যাকেট পড়বে, ঠিক আছে? আচ্ছা একটু ওয়েট করো, আমার নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে, একটু ওয়েট করো। চলো, এটা কি থাকবে, এটা আমি কি বললাম, এটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ঠিক আছে? এটা আমার ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তো দেখো এবারে যদি করা যায়, চলো এবার করা যাক। আমি কি বললাম, বদমাইশ পদ্ধতিতে করো। তো অ্যাট ফার্স্ট কিসের কাজ হবে? অ্যাট ফার্স্ট হচ্ছে আমার প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, তাই তো? এটা আমার ব্র্যাকেট ছিল, তাহলে প্রথমের ব্র্যাকেটের কাজ, তাহলে এটা যদি 5×7=35, 5×2=10, মানে 1350 বাজিতক কত? 25, 25। তাহলে এটাকে যদি করি কত হচ্ছে না, 5×25 125, আর 4×25 100, মানে 54 ইন্টু, দেখো এটা এটার কাজ হয়ে গেল। তাহলে এবার কি পড়ে থাকছে? 5 পড়ে থাকছে। তাহলে এটা এটা করবো, এবং দেখো এর সাথে কিছু নেই, মানে গুণ ছিল, দেখো 5×1=5, তাহলে 54×5, তাহলে 54×5 কত হচ্ছে না, 4×5=20, 5×5=25, মানে 270। এবং এর পরের এই স্টেপটা, এই দেখো এত অবধি হয়ে গেল, এবার এই স্টেপটা করবো, প্লাস প্লাস, দেখো 25, আমি কি বললাম, ভাগের কাজ আগে, যেহেতু দেখো ডিভাইডেড আগে রয়েছে, তাহলে 25 দিয়ে যদি ভাগ করি কত কত হচ্ছে না তোমার, আহ 3×25=75, আর 25×2=50, মানে 32, মানে 32। তাহলে এটাকে যদি আমি যোগ করি কত হচ্ছে না, 2, 7×3=10, 2×1=3, মানে কত হচ্ছে 302। তাহলে 302 কোথায় রয়েছে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? বলো ক্লিয়ার? নেক্সট কি বলছে? 512 64%, মানে 512 এর কি বললাম 64%, মানে কি 64% তুললাম, নিচে 100 বসালাম, প্লাস 215, এই 215 46%, 46/100। কত জানতে চেয়েছে? এবার এটা জানতে চেয়েছে, এবার আমাকে এটা জানতে চেয়েছে। তো এই আমার উপরের এই গুণটাকে করতে হবে, কিছু করার নেই, গুণটা করতে হবে। দেখো আর তুমি যদি এটাকে কাটাকুটি করো, সেই কাটাকুটি ফ্র্যাকশনে চলে আসবে, হবে না। দেখো এটাকে যদি গুণ করা যাক, তাহলে যদি 512 6 দিয়ে করি, 6 দিয়ে 12 2, হাতে রইলো 1, 6×6=7, 5×6=30, 0, আচ্ছা 4। এটাকে যদি করি 4×2=8, 4×1=4, 4×5=20, তাহলে কত হচ্ছে 8, 4×2=6, 7, মানে 32,768। তাহলে এটা যদি করি কত হচ্ছে 32,768। দেন এটাকে যদি করি না কত না 215 ইন্টু 4 যদি করি কত, 4×5=20, 2, 4×2=6, 4×2=8, আর কত ছিল 6। তাহলে এটা যদি করি 5×6=30, 0, হাতে রইলো 3, 3, 6×6=9, আর 6×2=12। তাহলে এটা যদি করে কত হচ্ছে 9, 6×2=8, 8×9, তাহলে 9890/100, ঠিক আছে? 100। তো এবার যদি আমি এটাকে মান নির্ণয় করে দিই, এদের এলসিএম কত 100, তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে 3208, সরি 32,768 প্লাস 9,890, এবং এই দুটোকে যদি আমি, আর দুজনকে আমি যদি যোগ করে দিই, কত হচ্ছে না 8, আচ্ছা 8, আর এটা যদি করি কত 5×58, চলো পরেরটা করা যাক। তাহলে এটা যদি করি 8×8=16, 6, 16 হাতে হলো 1, 9×10, 10, কত থাকছে 2, 3×4, এবং এবার দেখো আমি দুঘর আগে দশমিক রয়েছে, যদি দুঘর আগে মানে ঠিক এই জায়গাটা দশমিক পড়বে না, তার মানে 4256, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। ওকে, চলো নেক্সট।
নেক্সট বলছি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3। তাহলে একটি মিশ্রণ, এটাতে আমি মিল্ক লিখছি, এটা আমার কত লিখছি, ওয়াটার লিখছি, ঠিক আছে, মিল্ক আর ওয়াটার। তাহলে কত বলছে, দুধ আর জলের অনুপাত 2:3, মানে টোটাল এই মিশ্রণটিতে 5:5, টোটাল 5 অংশের মধ্যে 2 ভাগ দুধ 3 ভাগ জল। মিশ্রণের কিছু পরিমাণ দুধ যোগ করা হয়, ঠিক আছে, অনুপাত যোগ করায় অনুপাত কত দাঁড়াচ্ছে না 10:3 দাঁড়িয়েছে। তাহলে 10:3 দাঁড়িয়েছে, ভালোভাবে বোঝো। কি বলছে না, কিছু পরিমাণ দুধ যোগ করা হয়, মানে কি মিল্ক অ্যাড করতে বলেছে। দেখো মিল্ক অ্যাড করতে বলেছে, মিল্ক যদি অ্যাড করি, মিশ্রণে যদি মিল্ক অ্যাড করি, তাহলে জল তোমার সেম থাকবে। দেখো জল সেম রয়েছে, জল সেম রয়েছে, কিন্তু দেখো এর আগে 3 ছিল, আগে 3 ছিল। বলছে যে প্রাথমিক মিশ্রণের শতাংশ হিসেবে কত দুধ, দেখো আমার প্রাথমিক মিশ্রণ মানে কত, 5 অংশে বলছে যে কত দুধ যোগ হয়েছে, মানে আগে দুধ 2 ছিল, এখন দুধ 10 হয়েছে, মানে কত বৃদ্ধি হচ্ছে না 8 বৃদ্ধি হচ্ছে। তার মানে 5-এ 8 বৃদ্ধি হচ্ছে ইন্টু 100-এ কত, তাহলে এটাকে যদি করি 5, 20, 100, 8 দুগুণে 16, মানে কত 160%। 160% অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার, 160% অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে, 20 বছরের জন্য একটি রাশির উপরে প্রাপ্ত সরল সুদ হলে আসলের 2/5 বার্ষিক সুদের হার কত। মানে কি বলছে, বলছে যে এই 2/5 মানে কি বোঝো, 5 যদি আসল হয়, মানে আসল হয়, যদি আমার আসল হয়, আমার প্রিন্সিপাল যদি হয়, তাহলে এটা কি হবে আমার ভাই, ইন্টারেস্ট, মানে কি হবে, এটা আমার সুদ হবে, এটা আমার হচ্ছে কি হবে, সুদ হবে। হ্যাঁ, তাহলে আমি দেখো আমি কি বলেছিলাম, সবসময় পার্সেন্টেজ মানে 100 টাকায় 1 বছরের সুদ, চলো সাপোজ পাবো 10%, 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা, চলো মানে আমি 5 টাকায় সে 2 টাকা সুদ পেয়েছে ইন্টু 100। আমি যদি এটাকে বার করি, দেখো 5, 20, 100, মানে 20 দুগুণে 40, 40, সে টোটাল 40% সুদ পেয়েছে। তাহলে সে যদি দেখো সে 40% সুদ যদি পায়, তাহলে আমি যদি বলি সে 20 বছরে সে এখানে আমি বলি না, এখানেই বলে দিয়েছে, দেখো এখানেই বলে দিয়েছে যে সে 20 বছরে টোটাল 40% সুদ পায়। বলছে সুদের হার কত, সুদের হার সবসময় বার্ষিক, মানে দেখো বছরে জানতে চাইছে, মানে বছরে মানে প্রত্যেক বছর ইন্টু একে কত, তাহলে 20 দুগুণে 40, মানে 2%, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 2%, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার, চলো নেক্সট। নেক্সট বলছে কি, একটি যদি মোট পণ্যের 70% বিক্রি হয়, 20% লাভ হয় এবং অবশিষ্ট পণ্য 10% ক্ষতিতে বিক্রি হয়, তাহলে সামগ্রিক লাভের শতকরা। ওকে, দেখো আমি বললাম যে মোট যদি 100 টাকা পণ্য হয়, পার্সেন্টেজ মানে আমি জানি ভাই 100, পার্সেন্টেজ যদি 100 টাকা পণ্য হয়, মোট পণ্যের 70%, তাহলে 170% মানে কত, 70 টাকা যদি বিক্রি হয়, বিক্রি করেছে এবং 20% লাভ করেছে, এই তাহলে 70-এর 10% 7 টাকা, 20% 14 টাকা। তার মানে 70-এর 20, তোমাদের কোনো সমস্যা নেই, পাশে ভাই 20% বের করে দেখে নাও, লজ্জার কিছু নেই, 0 0 কাটা, দেখো 14 টাকা, তাহলে আলটিমেটলি 84 টাকা লাভ করছে। দেন কি বলছে, অবশিষ্ট পণ্য, তাহলে অবশিষ্ট পণ্য কত, 100-এর মধ্যে 70 টাকা যদি 70% যদি হয়ে যায়, অবশিষ্ট থাকে 30%, মানে 30 টাকা। অবশিষ্ট পণ্যের 10% ক্ষতি, তাহলে 10%, তাহলে 30-এর 10% কত, 3 টাকা, তাহলে 30-এর যদি 3 টাকা ক্ষতি করায়, তার মানে সে কত, 27 টাকায় জিনিসটা বিক্রি করেছে। তাহলে তাহলে সামগ্রিক শতাংশের শতকরা, তাহলে সামগ্রিক শতাংশ যদি করি এটা, তাহলে কত হচ্ছে, 4, 6, 10, 11, 8, 9, 10, 11, তার মানে সে অল ওভার সে 111% কি করছে না লাভের শতকরা। মানে কি, অরিজিনাল আমি 100 ধরেছিলাম, বাট এখন হয়েছে 111, মানে আলটিমেটলি আমার লাভ কত হচ্ছে না 11% লাভ হচ্ছে। তাহলে 11% লাভ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তুমি এই অঙ্কটাকে আর একটা নিয়মে করতে পারো, কি বললাম, দেখো 100-এর মধ্যে আমি যদি 100-এর মধ্যে 70% 70%, এই 70%-এর যদি 20% লাভ করা থাকে, তাহলে 70%-এ 20% যদি লাভ করে, তাহলে 70%-এর যদি 20% কত না 14 টাকা আমার লাভ হচ্ছে। ওকে, এবং দেন বলছে বাকি কত, 30, এই 30-এ কত ক্ষতি হচ্ছে না 10% ক্ষতি হচ্ছে, এটা কত, আর 20% লাভ পাশে লিখে দিচ্ছি, দেখো লাভ হচ্ছে, এটা লাভ হচ্ছে, এবং এর কত 10% ক্ষতি হচ্ছে, তাহলে এর 30-এর 10% কত, 3 টাকা কত হচ্ছে না ক্ষতি হচ্ছে। তাহলে আলটিমেটলি তার লাভ কত হচ্ছে না 11 টাকা লাভ হচ্ছে। দেখো কত, 11% লাভ হচ্ছে, একদম দেখো 11% লাভ হলে একদম ডাইরেক্ট চলে এলো।
তোমার যেটা নিয়ম ভাই তুমি সেটা করতে পারো, এটা অথবা এটা। ওকে, চলো নেক্সট যাবো। চলো নেক্সট বলছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য, মানে সে বিক্রি করেছে ১,৬৯০ টাকা, মানে সেলিং প্রাইস কত বলছে ১,৬৯০ টাকা। দেন কি বলছে যদি 35% ছাড় দেওয়া হলো তাহলে চিহ্নিত মূল্য কত, দা মার্কেট প্রাইস। দেখো আমি জানি কি মার্কেট প্রাইস যখন ডিসকাউন্টের গল্প বলে তখন মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসের গল্প থাকে, এবং যখন ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য লাভ লোকসান কথা হয় তখন আমরা কি জানি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য গল্প থাকে। এখন দেখো ডিসকাউন্ট বলেছে 35%, মানে কত জানি 35%, তাহলে 35/100 যদি করি 5×7=35, 5×7=20, ঠিক আছে। 7/20 মানে কি বলছে, মানে মার্কেট প্রাইস যদি আমার মার্কেট প্রাইস বা প্রিন্টেড প্রাইস মানে যে টাকাটা তোমরা দোকান থেকে কিনে নিয়ে আসো, তাহলে 20 টাকা যদি আমার মার্কেট প্রাইস হয় তার মধ্যে 7 টাকা ছাড় দিয়ে দিয়েছে, তাহলে 13 টাকায় নিশ্চয়ই জিনিসটাকে বিক্রি করেছে। কোশ্চেনে কি বলছে দেখো সেই বিক্রয় মূল্য মানে অর্থাৎ এই তেরো সমান সমান যা বলছে কত ১,৬৯০, 13কেই ১,৬৯০ দিয়ে রিপ্রেজেন্ট করাচ্ছে, এবং জানতে চেয়েছে কত মার্কেট প্রাইস বা মার্কেট মূল্য কত ছিল ইন্টু 20তে কত। তাহলে দেখো এটাকে যদি করি 13 × 1 = 13, 3×13 কত 39, আর 0 মানে 13×2 = 26, মানে কত 2,600 টাকা। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি প্রত্যেকেই বুঝেছো। চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো, দেখো আবার সরল দিয়েছে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে দেখো, 2 দিয়ে 4, 4 হলো। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করো, তাহলে এটা থেকে যদি মান বাদ দিই কত 7×2 = 9, 7×2 = 9, তাহলে 6 প্লাস এটা দেখো ইন্টু রয়েছে ইন্টু 7, তাহলে 7×2 কত 14, তাহলে 16 প্লাস 14, 14×6 কত 20, বাট 20 তো অপশানে নেই, কোথায় হয়তো ভুল হয়েছে। চলো দেখা যাক অঙ্কটাতে, আমি একবার চেক করে নিচ্ছি ভাই অঙ্কটা হয়তো কোথায় ভুল রয়েছে। হ্যাঁ চলো অঙ্কটা ভাই ভুল রয়েছে। আচ্ছা চলো অঙ্কটাকে আমি ঠিক করে দিচ্ছি একবার, প্রত্যেকে একবার করে নেবো, ঠিক আছে। দেখো ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট হবে না, ঠিক আছে, এইখানটা ফার্স্ট ব্র্যাকেট হবে, ঠিক আছে। এইটা হচ্ছে ক্যালকুলেশনটা হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ক্যালকুলেশন, আর এই ব্র্যাকেট গুলোকে তুলে দাও তো, এই ব্র্যাকেট গুলোকে তুলে দাও। হ্যাঁ চলো আমি আর একবার এখানে লিখে দিচ্ছি অঙ্কটা। দেখো 6+2 ইন্টু 9 - 4 ভাজিতক 2। ওকে, দেখো কারেকশন করে দিলাম। দেখো আমি কি বললাম, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করো, 4×5 = 9, 4×5 = 9, ঠিক আছে 9। ওকে, তাহলে দেন কত আসছে 6+2 ইন্টু ডিভাইডেড 2, দেন এটাকে যদি করছি দেখো 2 ইন্টু ইন্টু 2 ইন্টু 5 দেখো ডিভাইডেড মানে 5/2, তাহলে 2 দেন কেটে যদি যায় তাহলে কত হচ্ছে 5×6 কত 11। ওকে, 5×6 কত 11, দেন 11, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো লেটস পরেরটা যাওয়া যাক। চলো আচ্ছা, দেন দেখো কি বলছে যে এর মান নির্ণয় কত জানতে চেয়েছে, ঠিক আছে। এর মান নির্ণয় কত করে জানতে চেয়েছে, ঠিক আছে। দেখো কি বলছে 0.5 এটা হোল স্কোয়ার, দেন 0.05 এটার হোল স্কোয়ার, এর মান কত জানতে চেয়েছে, ঠিক আছে। এই টাইপগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। দেখো তোমাদের সামনে এক্সামগুলোতে এই টাইপগুলো খুব দারুণভাবে ভাই ইম্পর্টেন্ট হতে চলেছে এই টাইপগুলো। দেখো এটা যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার মানে কি, দেখো স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে দেখো আমি সিম্পল করছি, দেখো জিরো জিরো তো জিরোর পরে দশমিক, তাহলে এটা কি হবে 5 স্কোয়ার কত 25 হয়ে যাবে, 5 স্কোয়ার 25 প্রত্যেকে জানি। তাহলে এটা থেকে যেটা থাকবে তার ডবল হয়ে যাবে, মানে এটা যদি 5 স্কোয়ার 25 যদি হয় তাহলে জিরো রয়েছে, তাহলে জিরো স্কোয়ার দুটো জিরো হবে, স্কোয়ার মানে দুটো করে, তাহলে এটা দুটো জিরো, 5 স্কোয়ার কত দেন 25। এবং কি জানি আমি যদি যোগ দিয়েছি দেখো, তাহলে আমি যোগ যদি করি এখানে কিছু নেই, এখানে কিছু দশমিক বসবে, এটা জিরো বসিয়ে নেবো, এই আমার নিজের সুবিধার্থে এখানে দেখার সুবিধার্থে দুটো করে শূন্য বসিয়ে নেবো, ছোটবেলায় শিখেছি না। তাহলে 5, 2, 5, 2, 0, 0.2525, দেখো 0.2525, ঠিক আছে।
বল ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট বলছে একটি পরিবারের আয়ের সাথে ব্যয়ের অনুপাত কত? 19:13। পরিবারের খরচ এত বলে দিয়েছে, তাহলে সঞ্চয় কত? দেখো আমরা প্রত্যেকে জানি ইনকাম বা আয়, আমি ইংলিশের সাথে বাংলা লিখে দিলাম। দেখো আয়, তুমি সাপোজ একটা জিনিস রিয়েলাইজ করো বাস্তবতার সাথে, যে আমরা যদি এটা ইনকাম করব, সেটাকে আমরা এক্সপেন্ডিচার করব, মানে কি ভাই? ব্যয় করব, ব্যয় বা খরচ বলতে পারো। তার সাথে সেটাকে কি করবো? সেভিংস করবো, মানে সঞ্চয় করবো। মানে কোনো জিনিস যদি আমি ইনকাম করি, দেন সেটার সাথে আমি কি করব? ব্যয় করব, দেন তাকে সঞ্চয় করব। এর বাইরে তো কিছু করতে পারি না তো। দেখো, তাহলে দেখো আমার এখানে ইনকাম রেশিও কত বলছে? ইনকাম রেশিও বলছে 19। তাহলে তিনটে জিনিস থাকবে, এক্সপেন্ডিচার থাকবে মানে ব্যয় থাকবে, এবং সেভিংস থাকবে। আমার এখানে ব্যয় কত বলে দিয়েছে? 13 বলে দিয়েছে। তাহলে আমি ব্যয় যদি 13 করি, দেন আমার সঞ্চয় কত টাকা হবে? 7 টাকা হবে, তাই না? 7 টাকা কেন? 7 টাকা, 6 টাকা হবে। তাহলে 19 টাকা থেকে যদি, সরি ভাই, 13 টাকা যদি বিক্রি করে দিই, তাহলে মানে ব্যয় করে দিই, তাহলে আমার পকেটে 6 টাকা পড়ে থাকছে, তাই না? 19 টাকা আমি রোজগার করে নিয়ে এসেছি, তার মধ্যে আমি 13 টাকা, আমি সাপোজ ধরো মিষ্টি নিয়ে কিনে ফেলেছি, দেন আমার 6 টাকা পড়ে থাকছে। কি বলছে? যদি পরিবারের খরচ কত? 29,590 টাকা। তাহলে পরিবারের খরচ কত? 13। এই তেরো অনুপাতকে আমার এখানে এই 29,950 টাকা বলছে, বা 13 সমান সমান 29,510 টাকাকে রিপ্রেজেন্ট করাচ্ছে। দেন জানতে চেয়েছে তার সঞ্চয়। তাহলে সঞ্চয় কত? এক্সপেন্ডিচার কত? 6। তাহলে এই 6 কত জানতে চেয়েছে। তাহলে এবার এটাকে যদি আমি ভাগ করি, দেখো 13 দুগুণে 26, 26 26 3 29 3, তাহলে 13 দুগুণে 26, 26 4 30, 91, 7 13, হ্যাঁ, 7 13 91 আর 0, তাই না? তাহলে এটাকে যদি আমি গুণ করি, 0 6 7 42 6 7 42, চলো আমি 4 লিখছিলাম। 6 7 42 2, হাতে রইলো 4, 6 2 12, 12 4 16, 6 হাতে রইলো 1, 1 6 দুগুণে 12 এবং 13, মানে কত হলো দাঁড়ালো? 13,620 টাকা। 13,620 টাকা। দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। ওকে, বলো ক্লিয়ার আছে সবার? একটু রেসপন্স করো তো কি। নেক্সট বলছে, আহ 2 বছরের জন্য একটি মূলধন উপরে সরল সুদে চক্রবৃদ্ধি সুদ হলো যথাক্রমে 12,000 টাকা এবং 14,420 টাকা। দেখো সরল সুদ মানে কি? 2 বছর, মানে এটা যদি আমার প্রথম বছর হয়, এটা আমার দ্বিতীয় বছর হবে, ঠিক আছে? এবং আমরা প্রত্যেকে জানি সরল সুদ প্রত্যেক বছর সমানভাবে হয়। তার মানে 12,000 টাকাকে যদি আমি, এই দেখো 12,000 টাকাকে আমি যদি 2 বছরে যদি ভাগ করে দিই, এটা আমার 6,000 টাকা, এটা আমার 6,000 টাকা। তাহলে দেখো, এটা আমার কি? সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট আর। এবার কি বলছে দেখো, বলছে যে আমার কি বলছে যে আমার চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের উপরে সুদ হয়। তার মানে যদি আমি 14,400 টাকা থেকে আমি যদি 12,000 টাকা যদি বাদ দিয়ে দিই, পড়ে থাকছে কত? না, এই 2,400 টাকা। তার মানে এখানে যে সুদটা পেয়েছিল সে 2,400 টাকা, সেখানে কত না 2,400 টাকা সুদ পেয়েছিল। 2,400 টাকা সে কি করছে না, সবাই সুদ পেয়েছিল, তাই তো? সুদ পেয়েছিল। তার মানে আমি এখানে এখানে তাহলে কত পার্সেন্ট রেটের সুদটা পেয়েছিল আমি বার করে নিই। তার মানে বলতে পারি যে 6,000 টাকার উপরে 2,400 টাকা সুদ পেয়েছিল ইন্টু 100-এ কত। তাহলে এটা শূন্য শূন্য কাটি, এটা শূন্য শূন্য কাটি, 4 6 24, মানে সে 40% সুদ পেয়েছিল। দেখো এর 40, মানে 6,000 টাকার 40%, 2,400 টাকা সুদ পেয়েছিল, 40% করে সুদ, মানে কি বললাম? 40% সুদ, মানে প্রত্যেক বছর। দেখো 40% মানে কি? প্রথম বছর যেটা 40%, এটাও 40% ভাবে নিশ্চয়ই পেয়েছে।
চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের উপরে সুদ পড়ে, মানে প্রথম বছরে যে সুদটা পড়লো সেই সুদের উপরে সুদ পড়বে এবং যেটা পাওয়ার কথা তারপরে সুদ পড়বে। তার মানে আমি এখান থেকে বলতে পারি আমার 40% সমান সমান 6,000 টাকার মতো সুদ পাচ্ছিল। জানতে চেয়েছে আসল কত? আসল মানে সবসময় 100 ধরো। তাহলে এটা যদি কাটো 4, 15, 60, হ্যাঁ এটাকে যদি আমি করি কত হচ্ছে? ওই দেখো 15,000 টাকা। তাহলে 15,000 টাকা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 15,000 টাকা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? চল নেক্সট। নেক্সট কি বলছে? অরবিন্দ 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 একটি কাজ 20 দিনে করে। দেন বক্সি কত দিনে করছে? বক্সি করছে 22 দিনে। এদের যদি আমি এলসিএম যদি নিই তাহলে আমি এলসিএম কত হচ্ছে না 220। চলো, তাহলে 220 এলসিএম হচ্ছে। তাহলে এটাকে যদি আমি করি কত হচ্ছে না 20 আর 20, তাহলে এর এফিসিয়েন্সি কার্যক্ষমতা কত হচ্ছে? 11। আর এর কার্যক্ষমতা কত হচ্ছে? 10। মানে এ 11 ইউনিট করে কার্যক্ষমতা, এর 10 ইউনিট করে কাজ করার ক্ষমতা। জানতে চাই যে তারা একসাথে 5 দিন কাজ করে, তাহলে তারা টোটাল দুজনে মিলে এই যে 11 + 10 মানে এটা আমার এফিসিয়েন্সি, এটা আমার টাইম, এটা আমার ওয়ার্ক, তাই না? তাহলে এটা যদি করি তাহলে 10, 20, 21, তাহলে আমার 21 কার্যক্ষমতা নিয়ে তারা 5 দিন যদি করে তাহলে আলটিমেটলি তারা 105 দিনের কাজ করে ফেলেছে। তাহলে বাকি 220 দিনের মধ্যে যদি 105 দিনের কাজ করে ফেলে তাহলে বাকি 5, 5 10, 1, 2, 1 দাগ মানে 115 দিনের কাজ করে থাকে। জানতে চেয়েছি যে কাজ করার পরে যে অবশিষ্ট থাকে, অবশিষ্ট কত থাকে? 115 দিনের কাজ থাকে। তাহলে অবশিষ্ট ভগ্নাংশ কত? মানে 115/220। তাহলে এটাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যদি 5 দিয়ে করি, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20 আর 5 চারে 20, মানে 23/44। 23/44 কোথায় থাকছে? না 23/44 অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? চল নেক্সট। নেক্সট কি বলছে? রমেনের বেতন রমেনের বেতন রমেশের বেতন রমেনের বেতনের 25% বেশি। তাহলে এটা হচ্ছে রমেন, এটা হচ্ছে রমেশ, ঠিক আছে? তাহলে এ যদি 120 হয়, এ কত হবে? আমার 100, ঠিক আছে? 100। এবার কি বলছে দেখো, আহ যদি রমেশের বেতন 33,750 টাকা বাঁচায় যা তার 70%, তাহলে এর 70%, তাহলে 70% যদি আমার এই 33,750 টাকা হয় তাহলে এর 100 কত? তাহলে এটাকে যদি 4, 25, 100, 3, 25, 75, তাহলে 3, 11, 33, 3 দুগুণে 6, 7, 1 দাগ, 3, 5, 15, তাহলে 250। তাহলে এটাকে যদি করে কত হবে? 45,000 টাকা। তাহলে 45,000 টাকা পেলাম। এবার জানতে চেয়েছে যে রমেনের বেতন, রমেন জানতে চেয়েছে। তাহলে আমি এখানে বলতে পারি যে আমার 120 সমান সমান 45,000 টাকা, দেন জানতে চেয়েছে ইন্টু 100 এ কত। তাহলে এটাকে যদি করি, এই 0, 0 দিয়ে কাটি, এটা যদি কাটি 3, 12, 36, 7, 5, তাহলে কত দাঁড়াচ্ছে না 3,700, সরি 37,500 টাকা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। চলো নেক্সট। নেক্সট কি বলছে? পি প্লাস কিউ একটি কাজ 30 দিনে করে। কিউ প্লাস আর একটি কাজ 37.5 দিনে করে এবং আর প্লাস পি একটি কাজ কত দিনে করছে? 150 দিনে করছে, ঠিক আছে? তাহলে এদের যদি এলসিএম করি, এলসিএম আমার কত দাঁড়াচ্ছে ভাই? 150। তাহলে এটা যদি করি এফিসিয়েন্সি কার্যক্ষমতা, এটা আমার টাইম, তাই না? এটা আমার ওয়ার্ক। তাহলে 3, 5 আর 15 এফিসিয়েন্সি। তাহলে এটা যদি করি 4, 37 ইন্টু 5, 37.5 4, 150, এটা 150। তাহলে এখানে যদি যোগ করি 2p প্লাস 2q প্লাস 2r, তাহলে এটাকে যদি করি 4, 5, 9, 10। দেন এটাকে যদি আমি 2 যদি কমন নিই, পি কিউ প্লাস পি ইজিক্যাল টু 10। তাহলে পি প্লাস কিউ ইজিক্যাল টু পি প্লাস 5। তাহলে 3 জন আর 5 পেলাম। বলছে তারা একসাথে যদি কাজ করতো, তাহলে একসাথে যদি কাজ করতো টোটাল 150 ইউনিট, 150 দিনের কাজ, তারা একসাথে 5 ইউনিট করে যদি করতো 5 দিনে 15।
টোটাল তারা 30 দিনে কাজটিকে কমপ্লিট করতে পারতো, সম্পূর্ণ কাজ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো প্রত্যেকে ক্লিয়ার। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে চিহ্নিত মূল্যের 25, দেখো মার্কেট প্রাইস চিহ্নিত মূল্যের কত, দেখো 16/2/5। চিহ্নিত মূল্য মানে যদি মার্কেট প্রাইস আমার যদি 25 হয়, হ্যাঁ, সে 16 টাকায় বই বিক্রি করেছে, তার মানে আমার সেলিং প্রাইস কত হবে? 16। তার মানে 15:16। তাহলে 15:16 এবং জানতে চাচ্ছি চিহ্নিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 15:16, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। নেক্সট কি বলছে, একটি ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো যার ভূমি উচ্চতা 5/7, 5-এর 7 গুণ এবং যার ক্ষেত্রফল 18.207 বর্গ সেমি। দেখো আমি 5/7 ধরছি, এটাকে আমার 5x, এটাকে আমার 7x, এটা আমার কত? বেস, আর এটাকে আমার কত? এটা হচ্ছে আমার হাইট, তাই না? হাইট। তাহলে এর যদি ক্ষেত্রফল করি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই না? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এটা যদি করি 18.207 বর্গ সেমি। দেন এটাকে যদি করি 1/2 5x ইন্টু 4x, এটাকে যদি করি 18.207 বর্গ সেমি। তাহলে এটাকে যদি করি 7, তাহলে 5×7 = 35, x² / 2 ইন্টু 18.207 বর্গ সেমি। তাহলে এটা যদি আমি পয়েন্ট তুলে দিলাম, নিচে 3টে শূন্য বসলো, এটা যদি কাটি 5 দিয়ে 10, 0 0, এটাকে যদি 35 দিয়ে যদি কাটে কত হচ্ছে? না, 2601। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে x² সমান সমান কত দেখতে পাচ্ছি? x² মানে 2601/2500। তাহলে x সমান সমান এটাকে যদি রুট করে দিই 2601/2500, দেন এটাকে যদি আমি করি কত? 51/50। এবং এটাকে আমি যদি করি তাহলে x সমান সমান যদি করি, আমি এটাকে প্রত্যেকটা যদি 2 দিয়ে গুণ করে নিই, মানে 51 দুগুণে 102 আর 50 দুগুণে 100, দুবার আগে দশমিক তুলে দিই, মানে 1.02। তাহলে x এর মান পেয়ে গেলাম। জানতে চেয়েছে কত? জানতে চেয়েছে তাহলে উচ্চতা কত? 7x ধরেছিলাম, 7x। তাহলে x এর জায়গায় x মানটা বসিয়ে দাও, 7 টু 1.02, মানে 7×7 আর 7 দুগুণে 14, 7.40 সেমি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আশা করি প্রত্যেকে ক্লিয়ার। চলো নেক্সট। নেক্সট কি বলছে, 13 জন, কি বলছে? চলো, 35 জন কর্মচারীর গড় আয় কি টাকা? ম্যানেজার আয় অন্তর্ভুক্ত করলে গড় আয় 19,000 টাকা। যদি ম্যানেজারের আয় 54,000 টাকা হয় তাহলে কি এর মান কত? তোমরা প্রত্যেকে এই অঙ্কটাকে আমাকে হোমওয়ার্ক করবে। ওকে, দেখো 20টার মধ্যে তো 20টা অঙ্ক আমি করে দিতে পারতাম, বাট একটা অঙ্ক আমি তোমাদের রেসপন্স দেখবো যে হোমওয়ার্ক। যদি তোমরা পারো অবশ্যই করবে, অ্যান্সার করবে। যদি না পারো তোমরা প্রত্যেকেই লিখবে যে স্যার এটা করে দিন। ঠিক আছে, হয়নি, বাট স্যার এটা আমাদের দ্বারা হয়নি বা পারিনি, করে দিন। চলো নেক্সট করছি, বা পরের ক্লাসে তোমরা প্রেজেন্ট থাকবে। আশা করি প্রত্যেকের আমি করে দেওয়ার বা ইচ্ছা করে বা চেষ্টা করবো। দেখো এই অঙ্কগুলোর মাথায় বার থাকছে, এগুলো মাথায় বার থাকবে দুটো, হ্যাঁ। তাহলে এর মাথায় দুটো যদি বার থাকে, তাহলে 23-2, 23-2/9 প্লাস 4-3। দেখো বার থাকা মানে কি, এর আগের সংখ্যাটা না, এর আগের সংখ্যাটাকে তুলে দেবো, দিয়ে এর সাথে কি মাইনাস করে দেবো, তাহলে 43.4/9। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কত হচ্ছে? বিয়োগটা যদি করি, চলো বিয়োগটা যদি করি 9, তাহলে এটাকে যদি করি কত? 21 এবং এটাকে যদি করি কত হবে? না 39। তাহলে এটাকে আমি যদি করি কত? 9, এটাকে যদি করি তো 60। তাহলে এটাকে যদি করি 3 3 9, 3×60, মানে 20/3। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। বলছে যে একটি ব্যক্তি 1 টাকায় 35টি কলম কিনে 40% লাভ করতে চাইলে তাকে 1 টাকায় কলমটি বিক্রি করতে হবে। ওকে, দেখো আমি বলতে পারি 1 টাকায় সে 35টি কলম কিনছে। ঠিক আছে, 1 টাকায় সে 35টি কলম কিনছে। সে যদি 1 টাকা 40 পয়সায়
40% লাভ, তাহলে 1 এর 40% কত, 1.40, কত 35 বলতে পারি। দেন সেখান থেকে আমি জানতে চাইছি 100 এর মান কত জানতে চাইছি। তাহলে আমি এখান থেকে বলতে পারি 140, এটা যদি করি 1 টাকা 40 পয়সা মানে 100 টাকা, 140 টাকা। আমি এটাকে কনভার্ট করে নিলাম ইন্টু 35, ঠিক আছে। দেন এটাকে যদি করো তুমি, শূন্য শূন্য যদি কাটো, 2 5 2 10, 7 2 14, 5 7 35, মানে 5 5 25 টাকা। তাহলে 25 টাকা কোথায় রয়েছে না, 25টি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি ক্লিয়ার। দেন চল নেক্সট। নেক্সট কি বলছে, বলছে যে কি না, একটি 600 মিটার দীর্ঘ একটি ট্রেন 20 সেকেন্ড বিপরীত দিক দিয়ে হাঁটা একজন মানুষের দিক অতিক্রম করে। ট্রেনের গতি মানুষের গতি 5 গুণ হলে ট্রেনটির গতি করো। ওকে, চলো লাস্ট অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তার মানে তোমাদের 20টা কোশ্চেনের মধ্যে আমি তোমাদের 18খানা কোশ্চেনের সলিউশন করালাম, এবং বাকি দুটো কোশ্চেন তোমাদের জন্য আমি বাড়ির হোমওয়ার্ক দিলাম। তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে করে জানিও। ওকে, তো আমি বলে দিয়েছিলাম ট্রেনের অঙ্ক কি হয়, রিলেটিভ স্পিড কি হয়, আর অপোজিট স্পিড হয়, আমি আগে বলে দিয়েছি। ওকে, তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা প্রত্যেকে পড়ে আমাকে কমেন্ট বক্সে ওকে অবশ্যই আমাকে জানিও।